ফলোয়ার্সের কোনো প্রয়োজন নেই। আপনি যদি ফেসবুকে এক ক্যাটাগরি নিয়ে নিয়মিতভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা পেজে চলে এসেছি। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে একটু চলে আসুন, মনিটাইজ রয়েছে, মনিটাইজ অপশনে আমি ক্লিক করলাম। এখানে রয়েছে নট ইয়েট অ্যাভেলেবল, অর্থাৎ আমি এখনও এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইনি। এখন অনেকেরই প্রশ্ন, এই অপশনগুলোর মধ্যে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা নেই, তাহলে তারা কি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবে না? আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। কিছু সেটিংস যদি আপনাদের ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। সেটা কিভাবে বুঝবেন? আমি একটু ব্যাকে যাই। যাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা নেই তারা কিভাবে বুঝবেন যে কন্টেন্ট মনিটাইজেশন অপশন না থাকলেও আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটা ফেসবুক থেকে পাবেন? সেটা হচ্ছে, আবার একটু ব্যাকে চলুন। এই যে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড 3 ডট, এই 3 ডটে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর উপরে রয়েছে পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে যে উপরে রাফি ডেইলি ব্লগ পেজ হ্যাজ নো ইস্যুস, এইরকম পেজ হ্যাজ নো ইস্যুস থাকতে হবে। আজকে আমি শুধু পেজ নিয়েই কথা বলবো। এরপর দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, পেজ হ্যাজ নো ইস্যুস, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন অপশন না থাকলেও পাবেন। আর যদি এই যে দেখতে পাচ্ছেন যে সবুজ টিক চিহ্ন রয়েছে পেজের নামের কাছে, এখানে যদি হলুদ ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন ওই অপশন নিয়ে সমস্যা আছে, যে কারণে আপনাকে অপশনটা দিচ্ছে না। আবার রিকমেন্ডেশন অ্যাক্টিভ, এখানে যদি অ্যাক্টিভ না থাকে, নট রিকমেন্ডেবল থাকে, তাহলেও কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। এখানে মনিটাইজেশন নট এলিজিবল, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশন আপনাকে দিবে না এই মুহূর্তে। আর যদি এখানে সব কিছু ঠিক থাকে, কোনো ইস্যু নেই, গ্রিন টিক চিহ্ন, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, আপনি 100% শিওর থাকুন আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশন না থাকলেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। এবার হচ্ছে একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি আবার হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসুন, মনিটাইজ রয়েছে, মনিটাইজ অপশনে আপনি ক্লিক করুন। এখানে রয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি অথবা ইনভাইটেশন অনলি, এরকম অনেকের লেখা রয়েছে। এর মানে হচ্ছে ফেসবুক আপনাকে ইনভাইটের মাধ্যমে যখন তখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। এই যে ইনভাইট অনলি, আপনি কাজ করতে থাকুন নিয়মিতভাবে, ফেসবুক যখন মনে করবে যে এই পেজটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার উপযুক্ত হয়েছে তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। ইনভাইটেশন অনলি অথবা ইনভাইট অনলি যাদের রয়েছে তারা এইভাবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। এবার অ্যারোতে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, অর্থাৎ আপনি যখন তখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। হয়তো সকালেই পেয়ে যাচ্ছেন অথবা তার পরের দিন পেয়ে যাচ্ছেন, যে কোনো সময়ে আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যেতে পারেন। ওয়েট লিস্টে আপনাকে রেখেছে, যখন তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। সেটা পাওয়ার জন্য আপনাকে কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে। তাহলে বুঝতে পেরেছেন, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, যখন তখন আপনি পেয়ে যাবেন, আপনি নিশ্চিত থাকুন আপনাকে ওয়েট লিস্টে রেখেছে ফেসবুক। এরপর রয়েছে ইনভাইট অনলি, ইনভাইটের মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দেওয়া হবে। আরেকটি হচ্ছে যাদের অপশন নেই, যদি সব কিছু ঠিক থাকে, আপনার পেজে যদি কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। যদি একটি কাজ ধারাবাহিকভাবে করতে পারেন তাহলে খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। সেটা কি? সেটা হচ্ছে ধারাবাহিকতা। নিয়মিতভাবে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। আপনার কন্টেন্ট কোয়ালিটি কী রকম সেটা ফেসবুক দেখছে না এই মুহূর্তে, অথবা ফলোয়ার্স, ভিউজ এগুলো কিছুই দেখছে না। 25 ফলোয়ার নিয়েও কিন্তু গতকাল একজন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে, কারণ সে হচ্ছে নিয়মিতভাবে ফেসবুকে পোস্ট করে, তার তেমন কোনো ভিউজ নেই। এখানে একটি কথা হচ্ছে যে আপনি প্রতিদিন কিভাবে কাজ করবেন, স্টোরি, রিলস, লেখাসহ ফটো, তারপর হচ্ছে বড় ভিডিও, এগুলো নিয়মিতভাবে আপলোড করবেন এবং দিনে কয়টি আপলোড করবেন, কয়টায় আপলোড করবেন লিখে নেবেন। যদি সকালে আপনি একটি ছবিসহ লেখা পোস্ট করেন,
দুপুরের দিকে অথবা বিকেলের দিকে আরেকটি ছবি সহ লেখা পোস্ট করলেন, সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, সেই সময় যদি আপনি রিলস আপলোড করেন, দিনে যদি আপনি 3টি করে পোস্ট আপলোড করেন এবং নিয়মিতভাবে করেন প্রতিদিন একই টাইমে, এবং আপনি নিয়মিতভাবে 3টাই পোস্ট আপলোড করছেন, তাহলে খুব দ্রুত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, কারণ আপনার পেজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। আরেকটি কথা এক ক্যাটাগরির ভিডিও দিবেন, এক ক্যাটাগরির রিলস দিবেন। ফটো আপনি বিভিন্ন ক্যাটাগরি দিতে পারেন, ফটোতে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কারণ ফটোতে ক্যাটাগরি মিলবে না। আর যারা বেশি পোস্ট করেন, 4টা করে পোস্ট করেন, 5টা করে পোস্ট করেন, আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি 3টা পোস্ট করেন, প্রতিদিন 3টা করেই পোস্ট করবেন। 4টা করে পোস্ট করেন, তাহলে 4টা করেই পোস্ট করবেন। আর যদি 5টা করে পোস্ট করেন, তাহলে 5টা করেই পোস্ট করবেন, এবং মাঝে মাঝে লাইভ করবেন। বিভিন্ন ফরম্যাটে আপনাকে পোস্ট করতে হবে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। একটি কথা আপনি বারবার মনে রাখবেন যে আপনি নিয়মিতভাবে যাই পারেন 2টাও যদি পোস্ট দেন, আপনার ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুকে কাজ করুন। কোনো লাইভে যেতে হবে না, আপনার ফেক এঙ্গেজমেন্ট আনতে হবে না, আপনি অটোভাবে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আবার অনেকেই করেন কি, উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য অথবা স্টারের যে উইকলি চ্যালেঞ্জটা দেওয়া হয় সেটা পূরণ করার জন্য এর লাইভে গিয়ে বসে থাকেন, ওর লাইভে গিয়ে বসে থাকেন, ফলোয়ার্স জোগাড় করেন ফেকভাবে। সেগুলো করলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম ধরে ফেলে। আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের একটু দেখাচ্ছি যে বাস্তব কি হচ্ছে আসলে ফেসবুকে। এখানে লেখাটা খেয়াল করুন, অ্যাভয়েড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনস, ফেক এঙ্গেজমেন্ট ট্যাকটিক্স ক্যান লিড টু অ্যাকাউন্ট রেস্ট্রিকশনস, লার্ন হাউ টু অ্যাভয়েড ইস্যুস। এখানে কিন্তু ফেক এঙ্গেজমেন্টের কারণে তার প্রোফাইলে ইস্যু দিয়ে দিয়েছে। ফেক এঙ্গেজমেন্ট ফেসবুক যদি ধরতে পারে, ফেসবুক অবশ্যই ধরবে, কারণ আমরা মনে করি যে আমি কপি করে এনেছি, ডাউনলোড করে নিয়ে এসেছি, বা কোথাও থেকে একটু সংগ্রহ করে নিয়ে এসেছি, ফেসবুক ধরতে পারবে না। না, ফেসবুকের অ্যালগোরিদম এতটা দুর্বল না, ফেসবুকের অ্যালগোরিদম হাই কোয়ালিটির স্ট্রং, যে কারণে আপনি যেখান থেকে যেভাবেই আপনি কপি করে আনুন না কেন, যদি প্রচুর ভিউজ হয়, আপনি ভাবছেন যে আমাকে কেন ইনকাম দিল না। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন, কোথাও না কোথাও একটু গরমিল রয়েছে। আপনি কোথাও থেকে না কোথাও থেকে কপি করে নিয়ে এসেছেন, জোড়াতালি দিয়ে আপনি ফেসবুকে আপলোড করেছেন, যে কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া সত্ত্বেও, ভিউজ অধিক পরিমাণ পাওয়া সত্ত্বেও আপনি ইনকাম করতে পারেননি। ফেসবুকে ফেক এঙ্গেজমেন্ট ফেসবুক খুব সহজেই ধরে ফেলে। সো ফেক এঙ্গেজমেন্ট আপনারা নেবেন না। ফেক এঙ্গেজমেন্টের ফাঁদে পড়ে, ফেক এঙ্গেজমেন্ট কোথা থেকে আসে, আপনি যে লাইভে যান, লাইভে গেলে ঝড়ের গতিতে আপনার ফলোয়ার্স বাড়ে, তারা কিন্তু এসে আপনার কন্টেন্টগুলো দেখে না, কন্টেন্টগুলো না দেখেই জাস্ট ফলো করে চলে যায়। এভাবে যদি ফলো করে চলে যায়, তাহলে আপনার সেই কন্টেন্টে ভিউজ আসবে না। শুধু শুধু ফলোয়ার্স নিয়ে কোনো লাভ নাই। আপনি দিনে অন্তত 10 জন যেন আপনার কন্টেন্টে এসে প্রতিনিয়ত কমেন্ট করে, 10 জন, পরের দিন 15 জন, 20 জন, 30 জন, 50 জন, এভাবে অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়ান। তাছাড়া আরেকটি কথা আমি বলতে চাই যে কন্টেন্ট কোয়ালিটি যদি একটু ভালো থাকে, তাহলে ফেসবুকও বিভিন্ন অডিয়েন্সের কাছে সাজেস্ট করে। আর নিয়মিত যদি দেন, তাহলে ফেসবুক নিজেই আপনার কন্টেন্টটা বিভিন্ন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে, আর যে ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করছেন সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে। সো ফেক এঙ্গেজমেন্টের পিছনে না ছুটে আপনি আপনার কন্টেন্টের কোয়ালিটির পিছনে ছুটুন, এবং নিয়মিতভাবে যেন আপনি পোস্ট আপলোড করতে পারেন সেই চিন্তা ভাবনা নিয়ে ফেসবুকে কাজ করুন। এবার চলুন, গতকাল একটি ভাইয়ের বিদেশে থাকে, তার পেজটা আমি চেক দিয়েছি, তার কি অবস্থা, সে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে না। অনেকেই কম ফলোয়ার্স নিয়ে পাচ্ছে, কিন্তু সেই ভাইটা কেন পাচ্ছে না, চলুন দেখে নেই। এই যে হোসাইন সর্দার 01 একটা পেজে চলে এসেছি, 2.7K ফলোয়ার্স। অনেকেই কিন্তু 1000, 1300, 1500 ফলোয়ার্স নিয়ে পেয়ে গিয়েছে। 23 সালের 31শে মার্চ সে এই পেজটা ওপেন করেছে। তার এই যে মোর অপশন রয়েছে না, মোর অপশনে ক্লিক করলাম, রিলসে ক্লিক করলাম, তার ভিউজের অবস্থা দেখুন, প্রায় 3000 ফলোয়ার্স রয়েছে, কিন্তু 109, 108, 107, 103, 100, 263, 91, 97, 68, 64, 62, 92, 117, 63, 88। তার মানে তার এই যে 3000 ফলোয়ার্স রয়েছে, সেগুলো সে লাইভ থেকে সংগ্রহ করেছে। এগুলো একজনও অ্যাক্টিভ ফলোয়ার্স নয়। এই ফলোয়ার্স যদি থাকে আর ভিউজের ধারাবাহিকতা নাই, তাহলে কি
ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। এই যে 2007 মানে অর্থাৎ 3000 ফলোয়ার্স রয়েছে, অন্তত 1500 তো ভিউজ আসার কথা। 1K 800 700 এরকম ভিউজ এভারেজে তো আসতে হবে এই 3000 ফলোয়ার্স অনুযায়ী, তার কিন্তু তা আসেনি। পোস্টে আমি ক্লিক করলাম। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নট ইয়েট রেটেড, 0 রিভিউজ। এই 0 রিভিউজ থাকলে ফেসবুক থেকে সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায় না। আপনারা করবেন কি, একে অপরকে রিভিউ দিবেন, পেজে গিয়ে রিভিউ দিবেন, তাকে পার্সোনালি একটু বলবেন যে আমার পেজে একটু রিভিউ দিয়ে যাবেন। এখানে যদি 5-6টা রিভিউ থাকে, 100% রেটেড থাকে, তাহলে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায়। এটা খুবই পজিটিভ একটা দিক কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। আমি আমার পেজে চলে এসেছি। এখানে নিচে একটু স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন যে 100% রিকমেন্ডেড, 16 রিভিউজ পেয়েছি। এভাবে রিভিউ নেবেন, একে অপরের রিভিউ নেবেন, তাহলে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। শেষে একটি পয়েন্ট দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট ডান পাশে উপরে ক্লিক করুন। এরপর নিচে আসুন, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্টে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন থিংস ইউ রিপোর্টেড, ভিউ দ্য স্ট্যাটাস অফ ইউর রিপোর্টস, এখানে অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। নো রিপোর্টস ফাউন্ড, এখানে যদি কোনো রিপোর্ট এসে থাকে তাহলে আপনারা সেটা ডিলিট করে দিবেন, আর যদি কোনো রিপোর্ট না থাকে তাহলে নো রিপোর্টস ফাউন্ড এখানে দেখা যাবে। আরেকটি কাজ করবেন, অ্যাক্টিভিটি লক অলওয়েজ টাইম হচ্ছে চেক দিবেন। অ্যাক্টিভিটি লক কীভাবে চেক দিবেন সেটা কিন্তু খুব সহজেই আপনারা করতে পারেন। এই যে সেটিংসেই রয়েছি আমি, উপরে এটাকেও বলা হয় সেটিংস আইকন, ফুলের মতো দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। নিচে আসুন, এই যে নিচে আসুন, এরপর রয়েছে অ্যাক্টিভিটি লগে আমি ক্লিক করলাম। এরপর রয়েছে আর্কাইভে আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভে আপনি ক্লিক করুন। এখানে স্টোরিগুলো যদি নীল অপশন থাকে তাহলে স্টোরিতে কোনো ইস্যু নেই, যদি লাল অপশন থাকে বা পরিপূর্ণভাবে ব্লক হয়ে যায় বা লাল হয়ে যায় সেটা কিন্তু ইস্যু থাকে, সেই স্টোরিটা আপনারা ডিলিট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ট্রাশে আমি ক্লিক করলাম, ব্যাকে এলাম, দেখলেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট আমি ডিলিট করেছি। এখানে কিন্তু কোনো পোস্ট রাখা যাবে না। এই 3 ডট আপনি ক্লিক করুন, ক্লিক করে ডিলিটে ক্লিক করুন, আবার ডিলিট অপশনে ক্লিক করে দিন, এটা এখান থেকে চলে যাবে। এখানে সব সময় পরিষ্কার রাখবেন। আজকের যে পয়েন্টগুলো আমি দেখালাম, এই পয়েন্টগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর নেগেটিভ যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাছাড়া অলওয়েজ টাইম আপনারা চেষ্টা করবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে ফেসবুকে কাজ করার। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে কোথাও থেকে কপি করে আনবেন না, ডাউনলোড করে আনবেন না, খুন রাহাজানি ধর্ষণ মারামারি সেক্সুয়াল কন্টেন্ট এগুলো হচ্ছে আপলোড করবেন না। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স লিখে যদি ইউটিউবে সার্চ দেন অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেগুলো 2-1টা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স কোনগুলো আমাদের মেনে ফেসবুকে কাজ করতে হবে। অনেকেই কিন্তু 3 মাস কাজ করেই 2 মাস কাজ করেই খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাচ্ছে। আহামরি কোনো কিছু লাগে না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। আপনি নিয়মিতভাবে কাজ করুন এবং ধারাবাহিকতা বজায় রেখে কাজ করুন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।